হিমছড়ির জঙ্গলের পশু পাখিরা ছিল অত্যন্ত সুপ্রিয়। সেই বনেই বাস করত এক দুষ্টু ইঁদুর। ইঁদুর দুষ্টু হলেও টুনির সাথে ছিল তার বেশ ভাব। দেখ ভাই ইঁদুর, তোর দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবার নিজের দুষ্টুমি করাটা একটু কমা, নয়তো দেখবি একদিন এই দুষ্টুমির কারণে তোকে বিপদে পড়তে হবে। সবাই তো আর আমার মতো তোর দুষ্টুমি সহ্য করবে না। আরে তুমি তো জানো দুষ্টুমি করতে আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া এই দাঁতগুলোর জন্যই তো আমি এত দুষ্টুমি করি। এই দাঁতগুলো দিয়ে কিছু না কাটলে আমার যে ভালোই লাগে না। সারাক্ষণ এই দাঁত দিয়ে আমার কিছু না কিছু কাটতে ইচ্ছে করে। শোন ভাই ইঁদুর, এই শস্যদানাগুলো খেয়ে তোর বাড়িতে চলে যা তো দেখি। আমি আবার পাঠশালায় যাচ্ছি, অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই পাখির ছানারা পড়তে এসেছে। ঠিক আছে, তুমি চলে যাও, আমি খেয়েই চলে যাব। কোনো দুষ্টুমি করব না। এরপর টুনি তার পাঠশালায় পড়াতে যায়। এদিকে ইঁদুর শস্যদানাগুলো খেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে বাহ, কালু দাদার বাড়ির ভেতর থেকে তো খুব সুন্দর বাদামের গন্ধ বের হয়ে আসছে। যাই গিয়ে একটু বাদাম খেয়ে আসি। এই সময় কালু বাসায় ছিল না, তাই এই সুযোগে ইঁদুর কালুর ঘরে গিয়ে বিছানার উপরে রাখা প্লেটে বাদামগুলো খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর কালু কাক যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তখন ইঁদুর তার জানালা দিয়ে পালিয়ে যায় আর কালু কাক ইঁদুরকে দেখে ফেলে। হায় হায় রে, গেল গেল গেল, আমার সব গেল। এত শখ করে বাদাম খাবো বলে বাজার থেকে বাদাম কিনে নিয়ে এসেছি, আর দুষ্টু ইঁদুর কিনা সব বাদাম খেয়ে ফেললো। না, এই ইঁদুরের এত অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। এবার এই ইঁদুর বেটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আসলে দুষ্টু ইঁদুর দুষ্টামি করলেও তার মনটা ছিল অনেক ভালো। সে ছিল টুনি পাখির বন্ধু, কিন্তু তার দুষ্টুমির কারণে বনের পাখিরা বিরক্ত হয়ে উঠেছিল। একদিন বিউটি কবুতর কিছু জরুরি কাগজ তার ঘরে রেখে বাইরে কাজ করছিল, আর তখনই দুষ্টু ইঁদুর বিউটি কবুতরের ঘরে ঢুকে কাগজগুলো কেটে টুকরো টুকরো করে। আরে আরে দুষ্ট ইঁদুর, আমার কি সর্বনাশ করলো! হায় হায় রে, দুষ্ট ইঁদুর আমার জরুরি কাগজগুলো কেটে কেটে টুকরো করে দিল। এখন আমি কি করব? না, সবার সাথে আলোচনা করে এই ইঁদুরের একটা ব্যবস্থা করতেই হবে। না, সবারই একই অবস্থা। এই দুষ্টু ইঁদুরের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আমি ভেবেছি বিড়াল মামাকে খবর পাঠাবো। বিড়াল মামা আসলেই ইঁদুর হয় মরবে, না হলে এখান থেকে চলে যাবে। তোমরা সবাই তো জানো ইঁদুর বিড়াল মামাকে কতটা ভয় পায়। আমি কালই গিয়ে বিড়াল মামাকে ডেকে নিয়ে আসবো। এরপর বনের পাখিরা কালুর কথা মেনে নেয়। আর পরের দিন কালু কাক ইঁদুরকে তাড়ানোর জন্য বিড়াল মামাকে ডেকে আনে। এদিকে ইঁদুর বিড়ালকে দেখে ভয়ে পালিয়ে যায়। এরপর থেকে ইঁদুর প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। টুনিও আর আগের মতো ইঁদুরের খোঁজ রাখে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কতদিন হলো পাখির ছানার মাংস খাই না। আজকে সামনে যে পাখির ছানাকে পাবো তাকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। এ কথা বলতে বলতে শিয়াল তার সামনে পারুলকে দেখতে পায়। আসলে পারুল টুনি পাখির পাঠশালায় পড়তে যেত, আর পড়া শেষে বাড়ি ফেরার পথে সে শিয়ালের সামনে পড়ে যায়। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ছানার কথা বলতে না বলতেই পাখির ছানার সামনে এসে হাজির। যাই যাই, দেরি না করে পেটটাকে আগে শান্তি দেই। পাখির ছানার মাংস খেতে কি যে মজা। হিংস্র শিয়াল এভাবেই বনের পাখির ছানাদের খেতে থাকে, আর তা দেখে বনের পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে টুনির পাঠশালায় পাখির ছানারা পড়তে যাওয়া বন্ধ করে দেয়। টুনি এসব দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। শিয়ালের ভয়ে তোমরা তোমাদের ছানাকে আর পাঠশালায় পাঠাচ্ছ না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? দিন দিন আমাদের ছানারা মারা যাচ্ছে। আমাদের যে করেই হোক
এর একটা সমস্যার সমাধান করতেই হবে। না বাবা, আমি আর এই বনে থাকবো না। আমি আমার পরিবারকে নিয়ে অন্য কোনো বনে চলে যাব। আমরা এত ছোট পাখি হয়ে কিছুতেই ওই হিংস্র শিয়ালকে মারতে পারবো না। ওই হিংস্র শিয়ালকে মারতে গেলে বুদ্ধির প্রয়োজন। কি উপায়ে ওই শিয়ালকে আমরা এই বন থেকে তাড়াবো? কারো কাছে কি কোনো বুদ্ধি আছে? আমি জানি নেই তো। তার চেয়ে আমাকে অন্য বনে চলে যাওয়াই ভালো হবে। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে কালু দাদা। সমস্যা থেকে পালিয়ে গেলে সেই সমস্যার আর কখনোই সমাধান হবে না। ওই হিংস্র শিয়ালকে তাড়ানোর ব্যবস্থা আমি করব। তোমরা শুধু আমার সাথে থেকো। আজ সবাই সবার বাড়িতে চলে যাও। কাল ওই হিংস্র শিয়ালের ব্যবস্থা আমিই করব। আর শোনো, আজকের দিনটা সবাই সাবধানে থাকবে, কেমন? সবাই সবার ছানাকে আগলে রাখবে। পরের দিন সকালবেলা টুনি তার ছানাকে কাকলির কাছে রেখে ইঁদুরের কাছে যায়। বন্ধু ইঁদুর, কেমন আছিস তুই? কতদিন হলো তোকে আমি দেখি না, তাই তোর খবর নিতে এসেছি। থাক থাক, আর বলতে হবে না। আমার যে কি খোঁজ রাখো আমার জানা আছে। এই দরকারে এই গরিবের ভিটে এসেছো, সেটা আগে খুলে বলো। তুই আমার একমাত্র বন্ধু, যে কিনা কিছু না বলতেই আমার মনের সব কথা বুঝে যাস। এবার শোন তাহলে। কিরে বন্ধু, সবই তো শুনলি, সাহায্য করবি না আমায়? হ্যাঁ হ্যাঁ, সাহায্য করব। টুনি, বনের সব পাখিরা আমাকে ধরার জন্য বিড়াল মামাকে নিয়ে এসেছিল। এখন তো তাদেরকে আমার সাহায্য করাই উচিত না, কিন্তু আমি শুধু তোমার কথাই চিন্তা করে সবাইকে সাহায্য করব। তোর মন অনেক ভালো রে ইঁদুর। চল চল, এবার আর কথা না বাড়িয়ে আমার সাথে চল তো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে আমি আমার বুদ্ধির ফাঁদে শিয়ালকে ফেলি। এরপর টুনি ইঁদুরকে নিয়ে তার বাড়িতে যায়। ইঁদুরকে তার বাড়িতে রেখে টুনি বনের পাখিদের কাছে যায়। বিউটি দিদি, শিয়ালকে মারার বুদ্ধি আমি পেয়ে গেছি। তোমরা শুধু একটা জাল নিয়ে আসবে, বাকি যা করার আমি করব। বিকেলে সবাই এখানে আসবে, কেমন? এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। বিকেলে সবাই সেই গাছে এসে বসে থাকে। একটু পরে টুনি তার ছানা টুকি আর ইঁদুরকে নিয়ে সেখানে আসে। ইঁদুরকে দেখে সব পাখিরাই রেগে যায়। কি টুনি, তুই এই ইঁদুরকে কেন সাথে নিয়ে এসেছিস? ওর মতো দুষ্টু ইঁদুর এখানে থাকলে তোর সব পরিকল্পনা ভেস্তে যাবে টুনি। না গো কালু দাদা, তুমি ভুল ভাবছো। একটু পরেই বুঝতে পারবে ইঁদুরকে আমি কেন নিয়ে এসেছি। এ কথা বলে টুনি গাছের নিচে থাকা একটি ঝোপে ইঁদুরকে লুকাতে বলে। আর টুনির কথা মতো ইঁদুর সেখানে লুকিয়ে পড়ে। তারপর নিজের ছানা টুকিকে নিয়ে গাছের নিচে আসে। শোন মা টুকি, তুই একদম ভয় পাবি না। তোর মা আছে তো তোর সাথে। আমি গাছের উপরেই থাকবো রে মা, কিন্তু খবরদার তুই একদম উপরে তাকাবি না। তোর যতই ভয় লাগুক, তুই কিন্তু এখানেই থাকবি, বুঝেছিস? এরপর টুকিকে নিচে রেখে টুনি গাছের ডালে গিয়ে বসে। আর সব পাখিরা মিলে শেয়ালের আসার অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর শেয়ালও চলে আসে। আরে বাহ, ওই তো একটা টুনি পাখির ছানা। আমি তো ভেবেছিলাম সব পাখি আমার ভয়ে পালিয়ে গেছে, এখন দেখছি তা নয়। যাই, বড্ড খিদে পেয়েছে। ওই টুনি পাখির ছানাটাকে আমি তৃপ্তি করে খেয়ে নেই। এরপর শিয়াল টুকির কাছে যায়। এরপর টুনি গাছের উপর থেকে শিয়ালের জন্য তৈরি করা ফাঁদ শিয়ালের ওপর নিক্ষেপ করে। আর শিয়াল টুকি সহ সেই জালে আটকা পড়ে যায়। তখনই ঝোপ থেকে ইঁদুর বেরিয়ে জালের একটুখানি অংশ কেটে দেয়। আর টুকি সেই ফাঁকা জায়গাটুকু দিয়ে বেরিয়ে আসে। এ কি হলো? আমি যে ফাঁদে আটকা পড়ে গেলাম। হায় হায় রে, এবার বুঝি আমার আর রক্ষে নেই। এই সবাই মারো মারো শিয়ালকে। এরপর সবাই মিলে শিয়ালকে মারতে থাকে। আর শিয়াল সেখানেই মারা যায়। আর সব পাখিরাই টুনির অনেক প্রশংসা করতে থাকে। আর ইঁদুরকেও অনেক ধন্যবাদ জানায়। এরপর সবাই মিলে ঠিক আগের মতোই সুখে জীবন কাটাতে শুরু করে।